আমি মানস রায় গোলপোস্ট এডুকেশন তরফ থেকে তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেটা ক্লাসটা হবে আমি এটা করাচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের হচ্ছে লেখা আছে এটা ইম্পর্ট্যান্ট কংগ্রেস সেশন, গুরুত্বপূর্ণ কংগ্রেস অধিবেশন। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস, সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সালে ডিসেম্বর মাসে 28 ডিসেম্বর। সেই সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। তো যদি আমি বলতে চাই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কীভাবে তৈরি হলো, জাস্ট আমি একটু বলে রাখি। একটা সময় হচ্ছে যে সময় অ্যালান অক্টিভিয়ান হিউম লোকটা সিমলাতে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করছিলেন। সেই সময় কাজ করতে করতে উনি কিছু গোপন চিঠি লক্ষ্য করেন, যার দ্বারা উনি দেখেন যে যারা সমাজের একদম নিচের শ্রেণীর লোক তাদের মধ্যে বিদ্রোহ করার টেন্ডেন্সি দেখা দিয়েছে। যাতে করে, কারণ এর আগে ঠিক কিছুদিন আগেই আর কি কিছু বছর আগে ইংরেজদের একটা অভিজ্ঞতা হয়েছিল 1857 সালের মহাবিদ্রোহ, 1857-এর গ্রেট রিভোল্টটা। যাতে সেরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে তাকিয়ে এও হিউম দেখলেন কি যে একটা এডুকেটেড মিডিল ক্লাসকে সামনে রেখে যদি একটা দল তৈরি করা যায়, তাদের দ্বারা প্রবলেম ডিসকাশনের মাধ্যমে যদি কোনো শর্ট আউট করা যায়, কোনো প্রবলেমগুলো যে সমস্যাগুলো হচ্ছে যদি সমাধান করা যায়, তাহলে মানুষ আর সশস্ত্র বিদ্রোহে নামবে না। যাতে সেরকম ঘটনা না ঘটে সেই দিকে তাকিয়ে 1885 সালের ডিসেম্বর মাসে এও হিউম লোকটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছিলেন, জাতীয় কংগ্রেস। তো যেটা বললাম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে 1885 সালে অ্যালান অক্টিভিয়ান হিউমের দ্বারা, ডিসেম্বর মাস 28 ডিসেম্বর। সেই সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। তো যেটা আমি লিখেছি যে ইম্পর্টেন্ট কংগ্রেস সেশন, গুরুত্বপূর্ণ কংগ্রেস অধিবেশন। আমরা জানি 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর 1885 সালে জাতীয় কংগ্রেসের মিটিংটা বোম্বে শহরে বসেছিল। ঠিক এই সময় থেকে আমরা আপ টু 1948 পর্যন্ত, স্বাধীনতার ঠিক পরের বছর পর্যন্ত কোথায় কোথায় কংগ্রেস অধিবেশন বসেছিল, যেটা আমি লিখেছি এখানে, ইয়ার, ভেন্যু মানে কোথায় বসেছিল, প্রেসিডেন্ট মানে কে সভাপতিত্ব করেছিল, ইম্পর্টেন্ট ইভেন্টস, সেই সেশনে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো ডিসকাস করব। তো যেগুলো প্রিলিমস বলো, মেন্স বলো বা বিসিএস, সিজিএল, 10+2 যে কোনো ধরনের পরীক্ষা আসুক না কেন, শুধুমাত্র আমরা সেগুলো ডিসকাস করব। তো আমি যেটা প্রথম বলছি এটা যে 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথমে অধিবেশনটা হওয়ার কথা ছিল পুনে শহরে, কিন্তু প্লেগ নামক মহামারীর জন্য এই অধিবেশনটা শিফট করে গিয়েছিল। এটা হয়েছিল বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এটা হওয়ার কথা ছিল পুনে শহরে, কিন্তু এটা প্লেগ নামক মহামারীর জন্য শিফট করে গিয়েছিল। এটা চেঞ্জ হয়ে চলে যায় বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আমরা জানি এটা যে 1885 সালের প্রথম সেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিল। আমরা বলতে পারি 72 ডেলিগেটস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি। তো আমরা যেটা বলি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশনে যে কোশ্চেনটা বারবার দেয়, একটা কিছু কোশ্চেন দেয়, যেমন একটা কোশ্চেন অনেকবার এসেছে পরীক্ষা, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কোন ব্যক্তি যোগ দেননি। আমি একটা কথা বললাম যে প্রথম সেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তো আমাদের পক্ষে 72 জন প্রতিনিধি না মনে রাখা সম্ভব না। তো কোশ্চেনটা যতবার পরীক্ষায় এসেছে অপশন চেঞ্জ করেনি। তো অ্যান্সারটা আমি তোমার বলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই লোকটা জাতীয় কংগ্রেসের প্রথম সেশনে, কিন্তু এই লোকটা ছিলেন ফাউন্ডিং মেম্বার। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন তৈরি হচ্ছে এই লোকটা সেই দলটার সাথে খুব ভালোভাবে জড়িয়েছিলেন। কিন্তু ওই 85 সালে ওই সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের একটা মিটিং কলকাতাতে পড়েছিল, যার জন্য উনি এই সময় কলকাতাতে থেকে গিয়েছিলেন, বোম্বেতে প্রথম সেশনে যোগ দেননি। আমি মনে রাখি নামটা যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি লোকটা জাতীয় কংগ্রেসের প্রথম সেশনে যোগ দেননি। এই কারণে যোগ দেননি যে ওই সময় কলকাতাতে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের মিটিংটা ঠিক ওই টাইম পিরিয়ডেই পড়ে গিয়েছিল, তার জন্য যাননি। জাতীয় কংগ্রেস, এই যে আমরা বলি জাতীয় কংগ্রেস, এই যে কংগ্রেস ওয়ার্ডটা, পার্টিকুলার এই যে কংগ্রেস শব্দটা আমরা আমেরিকার ইতিহাস থেকে নিয়ে এসেছি, কংগ্রেস ওয়ার্ডটা। এবং জাতীয় কংগ্রেস যে নামটা, এই নামটা যিনি সাজেস্ট করেছিলেন তার নাম হয় দাদাভাই নওরোজি। আমি তোমাকে বললাম যে 85 সালে জাতীয় কংগ্রেসের মিটিং বসেছিল প্রথমবার, আপ টু আমরা 1948 পর্যন্ত পড়ব। আমরা একটা জিনিস দেখি যে তিলক লোকটা, বালগঙ্গাধর তিলক লোকটা যতদিন বেঁচে ছিলেন, মানে আপ টু উনি 1920-তে মারা যান, 1920 সালে মারা যান, এবং 1891-এ উনি কংগ্রেসের মেম্বারশিপ পেয়েছিলেন। তার এই দীর্ঘ সময়ের মাঝে উনি কোনো সময় জাতীয় কংগ্রেসের নট এ সিঙ্গেল টাইম প্রেসিডেন্ট হননি। জাতীয় কংগ্রেসে একবারের জন্যও যিনি সভাপতি হননি তার নাম হচ্ছে বালগঙ্গাধর তিলক।
আমি যেটুকু তোমায় বললাম, জাতীয় কংগ্রেস দলটা 85 সালে 20 ডিসেম্বর তৈরি হয়েছিল, তৈরি করেছিলেন এও হিউম লোকটা। অ্যাট দ্যাট টাইম পিরিয়ড দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড ডাফরিন। তো জাতীয় কংগ্রেসের প্রথম মিটিংটা হওয়ার কথা ছিল পুনে শহরে, কিন্তু প্লেগ নামক মহামারীর জন্য এটা বোম্বেতে শিফট করে গিয়েছিল। জাতীয় কংগ্রেসের এই কংগ্রেস ওয়ার্ডটা আমরা পার্টিকুলার আমেরিকার দেশ থেকে নিয়েছি, আমেরিকার ইতিহাস থেকে নিয়েছি। জাতীয় কংগ্রেস নামটা যিনি সাজেস্ট করেছিলেন তার নাম দাদাভাই নওরোজি। জাতীয় কংগ্রেস সম্বন্ধে বলতে গেলে, জাতীয় কংগ্রেস সম্বন্ধে প্রথম অফিসিয়াল ডকুমেন্ট বা হিস্ট্রি যিনি লিখেছিলেন পট্টবি সীতারামাইয়া। যে নামগুলো আমরা একটু একটু করে বলে বলে যাচ্ছি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বললাম, দাদাভাই নওরোজি বললাম, পট্টবি সীতারামাইয়া বললাম, এই নামগুলো সম্বন্ধে পরে আমরা ডিটেলসে পড়ব। জাস্ট আমরা একটা ওয়ান লাইনার হিসেবে বলে রাখছি, যেহেতু কংগ্রেস সেশন পড়তে গেলে নামগুলো আসে, তাই আমি জাস্ট বলে রাখছি। তো যখন জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে সেই সময় এই দলটাকে সেফটি ভালভ হিসাবে যিনি বলেছিলেন সে লোকটার নাম হচ্ছে লালা লাজপত রায়। আমরা জানি প্রেসার কুকারে ভালভ লাগানো থাকে, যখন খাবার খুব গরম হয়ে যায় সিটি দেয় যাতে করে অতিরিক্ত না কিছু ঘটে ফেলে। একই রকম লালা লাজপত রায় তার ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে বলেছিলেন আসলে ভারতের লোকগুলোকে যাতে করে বিদ্রোহে না নামে সেই টেন্ডেন্সিকে সামনে রেখে এই অ্যালান অক্টিভিয়ান হিউম লোকটা প্ল্যান করে জাতীয় কংগ্রেস দলটা তৈরি করেছে, যেটা অনেকটা সেফটি ভালভের মতো। এটা একটা সমালোচনা উনি বলেছিলেন, সেফটি ভালভ উনি কথাটা বলেছিলেন লালা লাজপত রায়। তো এখন আমি যেটা ডিসকাস করছি সেটা এখন তোমাকে বললাম, জাস্ট আমি এটা প্রিভিয়াস বললাম, আমি তোমাকে এখন যেটা বলছি যে ইম্পর্টেন্ট কংগ্রেস সেশনে আমি 4টে কলাম করেছি, একটা ইয়ার, ভেনু, প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট ইভেন্টস, মানে ওই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা। প্রথম যদি আমি বলি 1885 সাল, ভেন্যুতে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে বোম্বেতে হয়েছিল। হওয়ার কথা ছিল পুনে শহরে, কিন্তু প্লেগ নামক মহামারীর জন্য এটা শিফট করে গিয়েছিল। এটা হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, কিন্তু হওয়ার কথা ছিল পুনে শহরে। সভাপতি করেছিল ডব্লিউ.সি. ব্যানার্জি, পুরো নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। উনি WU দিয়ে লিখতেন, ইউ আকারে না, WU, ছোটো করে বলা হয় ডব্লিউ.সি. ব্যানার্জি। ইভেন্টসে আমরা বলতে পারি যে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটা হলো প্রথম সেশনটা। এর ঠিক পরের বছর 86-এ জাতীয় কংগ্রেসের মিটিং বসেছিল কলকাতা শহরে। সভাপতি করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি লোকটা মোট 3বার সভাপতিত্ব করেছে কংগ্রেসে, একটা 86, একটা 1893, একটা 1906। 1893-তে লাহোর, 1906-এ ক্যালকাটাতে। আমি প্রথম যেটা বললাম 1886, এটাও কলকাতা, মানে দুটো কলকাতা একটা লাহোর। পরীক্ষার কোশ্চেন কেমন দেয়, প্রিভিয়াস ইয়ার এভাবে কোশ্চেনটা এসছে যে নিম্নলিখিত কোন বছর দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেননি। তো একটা 86, 93, 1906 অপশন থাকে, এক্সট্রা একটা অপশানে দেওয়া থাকে, ওটাকে বাদ দিতে হয়। বা পরীক্ষা কোশ্চেন দেয় নিম্নলিখিত কোন জায়গাতে উনি সভাপতিত্ব করেননি বা কোথায় করেছেন। বা পরীক্ষা এভাবে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে দাদাভাই নওরোজি মোট কতবার জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেছেন। অপশন থাকে এরকম 1, 2, 3, 4, চুজ করতে হয় 3। 87-এ মিটিং বসছিল মাদ্রাজ শহরে, জায়গাটা হচ্ছে মাদ্রাজ। সভাপতির নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 85 সালে প্রথম মিটিং তৈরি হচ্ছে কংগ্রেস, তারপর 85, 86, 87-এ এসে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। আমরা এটা জানি যে বদরুদ্দিন তায়েবজি হচ্ছে প্রথম ভারতীয় বা প্রথম ব্যারিস্টার, ভারতীয় ব্যারিস্টার যিনি বোম্বে হাইকোর্টে কাজ করেছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ব্যারিস্টার যিনি বোম্বে হাইকোর্টে কাজ করেছিলেন, তার নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, এবং ইনি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এটা আমি বললাম 87-এর পর আমি বলি 88। 1888 সালে জাতীয় কংগ্রেসের মিটিং বসছিল এলাহাবাদ শহরে। একজন ইংরেজ লোককে সামনে নিয়ে আসা হচ্ছে, ব্রিটিশ প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জর্জ ইউল। জাস্ট তুমি একটা আইডিয়া রাখো জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্টের নাম কি, জাস্ট এটুকু নাম মনে রাখলেই হবে, নাম হচ্ছে জর্জ ইউল। মিটিংয়ের লোকেশনটা এখন পর্যন্ত পরীক্ষায় দেয়নি, পারলে মনে রেখো, জায়গাটা হচ্ছে এলাহাবাদ। 1888। 1889 সালে, তার ঠিক পরের বছর এই সময় মিটিং বসছিল বোম্বে শহরে। মজার ব্যাপার হচ্ছে যে 1889 সালের আগে পর্যন্ত জাতীয় কংগ্রেসে কোনো মহিলা যোগ দেয়নি। 89 সালে এসে প্রথম একজন মহিলা যোগ দিয়েছিলেন, যার নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। এবং ইনার সম্বন্ধে বলতে গেলে বলতে পারি যে শি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট ওমেন গ্র্যাজুয়েট অ্যান্ড ডক্টর ইন ইন্ডিয়া।
জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা যিনি যোগ দিয়েছিলেন কংগ্রেস এজ এ মেম্বার হিসাবে, তার নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। সেটা হচ্ছে 1889 সালে মিটিং বসছিল বোম্বে শহরে। এখানে উনি প্রথম যোগ দিয়েছিলেন, সভাপতি কিন্তু নয়। সভাপতি যিনি হয়েছিলেন ওই সময় তার নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ইউল, সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট নাম হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। 1889 সালে এসে আমরা দেখবো, একবার বিশেষ মেন্সে কোশ্চেন ছিল যে 1889 সালে জাতীয় কংগ্রেসের মেম্বার সংখ্যা কতজন হয়েছিল। আমরা প্রথম সেশনটায় বলেছিলাম, একদম প্রথম সেশনে 1885-এ যে আমি বলেছিলাম জাতীয় কংগ্রেসের প্রথম সেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমি এখন তোমাকে বলছি 1889-এ 1889 সালে এসে জাতীয় কংগ্রেসের মেম্বার সংখ্যাও হয়েছিল 1889 জন। যেহেতু ট্রিকি টাইপের কোশ্চেন, তাই জন্য পরীক্ষা দিয়েছিল কোশ্চেনটা যে 1889 সালে জাতীয় কংগ্রেসের মেম্বার সংখ্যা কতজন হয়েছিল। যে আমি একটু রিভাইজ করি, আমি তোমাকে বললাম যে 85 সালে মিটিং বসছিল বোম্বে শহরে, কিন্তু হওয়ার কথা ছিল পুনে শহরে, প্লেগের জন্য শিফট করে গিয়েছিল। 72 জন প্রতিনিধি উপস্থিত ছিল। 86-এ কলকাতাতে মিটিং বসছে, দাদাভাই নওরোজি সভাপতিত্ব করছে। দাদাভাই নওরোজি লোকটা মোট 3 বার সভাপতি হয়েছে, 86, 93, 1906, মোট 3 বার। 87-এ বদরুদ্দিন তায়েবজি মাদ্রাজের সভাপতি হচ্ছে, প্রথম মুসলিম সভাপতি, এবং এই লোকটা হচ্ছে বোম্বে হাইকোর্টে প্রথম ব্যারিস্টার হিসেবে কাজ করেছিলেন। 88-এ গিয়ে দেখবো এলাহাবাদে প্রথম ইংরেজ, নাম হচ্ছে জর্জ ইউল। তার ঠিক পরের বছর উইলিয়াম ওয়েডারবার্ন, ইনি সেকেন্ড ব্রিটিশ প্রেসিডেন্ট। যেটা মনে রাখবো যেটা, যে এই সময় এসে 89-এ এসে বোম্বেতে এসে প্রথম একজন মহিলা যোগ দিয়েছিলেন, সভাপতি কিন্তু নয়। সভাপতির নাম আমরা অনেক পরে পাবো। একজন মহিলা যোগ দিয়েছিলেন, তার নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। সি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট উমেন গ্র্যাজুয়েট অ্যান্ড ডক্টর ফ্রম ইন্ডিয়া। এর ঠিক পরে 89-এর পরে আমরা চলে যাব পুরোপুরি, পরপর এতগুলো পড়লাম, পরপর চলে যাবো 1896-এ, 1896 সালে এসে। মাঝেরগুলো পরীক্ষায় সে অর্থে পরীক্ষায় কোশ্চেন দেয় না, বইতে লেখা থাকে, কিন্তু কোশ্চেন কখনোই আসেনি, না প্রিলিমস বলো না মেন্স বলো, কোনো ধরনের কোনো পরীক্ষায় দেয়নি। তুমি অ্যাভয়েড করতে পারো, ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য তুমি রাখতে পারো। 96-এ গিয়ে আমরা দেখব জাতীয় কংগ্রেসের মিটিংটা বসছিল কলকাতা শহরে, যেখানে বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল প্রথমবার। আমরা জানি বন্দে মাতরম গানটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সংস্কৃতে লিখেছিলেন। এই গানটার কিছু অংশ ইংরেজিতে পরবর্তীকালে অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। 1896-এ গিয়ে প্রথমবার বন্দে মাতরম গানটা জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনে প্রথমবার গাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। আর যেটা আমরা ন্যাশনাল অ্যানথেম বলি সেটা জনগণ মন। তো আমি বললাম যে ন্যাশনাল সং যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, আনন্দমঠ বইতে আমরা এই গানটা প্রথমবার পেয়েছি। এই গানটার কিছু অংশ ইংরেজিতে অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। এখন আমি তো বললাম ন্যাশনাল সং, এই ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম থেকে কিছু কোশ্চেন দেয়। যেমন জানতে চাই পার্লামেন্টে কবে ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম গ্রহণ করা হলো। তো বলছি 1950 সালের 1950 24 জানুয়ারি, 1950 সালের 24শে জানুয়ারি বোথ ন্যাশনাল সং এবং অ্যানথেম দুটোই গ্রহণ করা হয়েছিল। এটা হচ্ছে 24 জানুয়ারি। 25 জানুয়ারি আমি যদি বলি 1950 সালেই ভারতীয় নির্বাচন কমিশন তৈরি হয়েছিল। এই যে এখন একটা ইলেকশন চলছে, সে একটা মোড় আর কি, সেই ইলেকশন কমিশন যেটা ভারতীয় নির্বাচন কমিশন, এটা তৈরি হয়েছিল 25 জানুয়ারি, যার জন্য 25 জানুয়ারি পালন করা হয় ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে। যেহেতু 1950 সালের 25 জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন তৈরি হয়েছিল। আর 26 জানুয়ারি আমরা যেটা জানি 1900 সালটা সব সেম, 50 সাল 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। 26 জানুয়ারি ন্যাশনাল এমব্লেম যেটা অশোক স্তম্ভ আমরা দেখেছি, জানি জিনিসটা, সেই ন্যাশনাল এমব্লেম আমরা গ্রহণ করছি। আমি তোমাকে বললাম যে 1896-এ প্রথমবার বন্দে মাতরম গানটা গাওয়া হচ্ছে, এটা হচ্ছে ন্যাশনাল সং। আর যেটা আমাদের ন্যাশনাল অ্যানথেম ওটা হচ্ছে আর এন টেগোরের লেখা জনগণ মন। এই বোথ ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম দুটোই ইন্ডিয়ান পার্লামেন্ট গ্রহণ করছে 1950 সালের 24 জানুয়ারি। 25 জানুয়ারি আমরা দেখব ভারতীয় নির্বাচন কমিশন তৈরি হয়, তার জন্য 25 জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে। আর 26 জানুয়ারি 1950 সালটা সেম, যে সময় ন্যাশনাল এমব্লেমটা অশোক স্তম্ভটা আমরা গ্রহণ করছি। 1896-এই আমি তোমাকে প্রথমে একটা কথা বললাম ইম্পর্টেন্ট ইভেন্টসের মধ্যে, যেটা বললাম বন্দে মাতরম গানটা প্রথমবার গাওয়া হচ্ছে।
সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এখান থেকে যে এই সময় দাদাভাই নওরোজি একটা থিওরি দিয়েছিল, ড্রেন অফ ওয়েলথ থিওরি, সম্পদের নির্গমন তত্ত্ব। এই থিওরিটা জাতীয় কংগ্রেসের নেতারা কংগ্রেস সেশনে প্রথম যেখানে অ্যাকসেপ্ট করলেন সেটা হচ্ছে 1896-এর ক্যালকাটা সেশনে। ড্রেন অফ ওয়েলথ থিওরি জিনিসটা এরকম, ড্রেন, রাস্তার ধারে যে ড্রেন আছে জল বেরিয়ে যায়, উনি বলেছিলেন কি যে ইংরেজরা আমাদের দেশ থেকে কাঁচামাল র মেটেরিয়ালস কালেক্ট করে সেইটাকে পুনরায় ওদের দেশে প্রোডাক্ট তৈরি করে সেই জিনিসগুলো ভারতবর্ষে এবং অন্যান্য দেশে বিক্রি করে মুনাফা লুট করছে, আলটিমেটলি আমাদের দেশ থেকে সম্পত্তি বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি, যিনি দিয়েছিলেন দাদাভাই নওরোজি। কংগ্রেসের যে সেশনে এটা অ্যাকসেপ্ট করা হয়েছিল সেটা হচ্ছে 1896 ক্যালকাটা সেশন, 1896 ক্যালকাটা সেশন। তো আমি তোমাকে যেগুলো ডিসকাস করলাম 85, 86, 87, 88, 89 অ্যান্ড লাস্ট ওয়ান 1896। তো বাকি পোর্শনটা আমরা তাহলে আবার পরে ডিসকাস করব। আপাতত এইটুকুই থাক আমাদের আজকে ক্লাস।